থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে যুদ্ধ বড় আকার নিচ্ছে। দুদেশের লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়ছেন বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই যুদ্ধের আশঙ্কায় দেশ ছেড়ে গিয়েছেন 1,30,000 মানুষ। এমনটা ইতিমধ্যেই জানানো হয়েছে থাইল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেশ ছাড়ছেন বলেই ইতিমধ্যেই জানা যাচ্ছে। আপনাদের জানাবো, থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে যুদ্ধ বড় আকার নিচ্ছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে যুদ্ধ বড় আকার নিচ্ছে। দুদেশের লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়ছেন। ইতিমধ্যেই যুদ্ধের আশঙ্কায় দেশ ছেড়ে গিয়েছেন 1,30,000 মানুষ। এমনটাই জানানো হয়েছে থাইল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, থাইল্যান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যেই এই বিষয়টি জানানো হয়েছে এবং টানা দুদিনের যুদ্ধে ব্যবহৃত হচ্ছে যুদ্ধ বিমান, চলছে গোলাবর্ষণ, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে যুদ্ধ পরিস্থিতিটা বড় আকার নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। একদিকে যুদ্ধ বিমান ব্যবহার করা হচ্ছে, তার পাশাপাশি গোলাবর্ষণও কিন্তু একই সঙ্গে চলছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে যুদ্ধ বড় আকার নিচ্ছে ক্রমশই, এমনটাই মনে করা হচ্ছে। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি ছবি জানা যাচ্ছে? দেখো, এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার যে দুটি দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল আজকে তৃতীয় দিনে পড়েছে। এই যুদ্ধটা একটু স্তিমিত হওয়ার বদলে তার পরিধি ক্রমাগত বাড়ছে এবং সেখানে একেবারে অত্যাধুনিক যুদ্ধ বিমান ব্যবহৃত হচ্ছে। বিমান থেকে বোমা বর্ষণ চলছে, খুব ভারী গোলাগুলি বর্ষণ হচ্ছে এবং যেখানে মানুষ থাকেন সেই সব অঞ্চলেও ক্রমাগত গোলা বর্ষণের ফলে বিপুল পরিমাণ মানুষ উদ্বাস্তু হয়ে পালিয়ে যাচ্ছেন। তারা তাদের গ্রাম ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। যে জায়গাটা, অর্থাৎ দুটি দেশের যে সীমান্ত, কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সীমান্ত, সেটা একটা পাহাড় জঙ্গলের এলাকা। জঙ্গলের পাশে যেমন গ্রাম থাকে সেই রকম কিছু গ্রাম আছে, ছোট শহরও আছে, টাউন আছে। সেই সব জায়গার থেকে মানুষ ক্রমাগত পালিয়ে যাচ্ছেন। যেটা এই মুহূর্তে সংবাদ সংস্থাগুলো বলছে যে 1,30,000 ইতিমধ্যেই তাদের এলাকা ছেড়ে সরে এসেছেন। যেটা বলা হচ্ছে যে 31 জন নিহত হয়েছেন এখনো পর্যন্ত। তবে অনেকেরই মত যে নিহতের সংখ্যা এর থেকেও অনেকটাই বেশি। সব খবর এখনো আসছে না। দু দেশের সীমান্তে রয়েছে কতগুলো শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরের এলাকা রয়েছে পর্বতের শৃঙ্গে, রণনীতিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গিরি খাতে সেই শিব মন্দিরগুলো রয়েছে এবং সেই এলাকা কোন দেশের দখলে যাবে, কম্বোডিয়ার দখলে যাবে না থাইল্যান্ডের দখলে যাবে, সেটা নিয়েই সীমান্ত সংঘর্ষ। এর মধ্যে অন্য কোনো বড় রাজনৈতিক ব্যাপার এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, কেবলই একটা সীমানা সংঘর্ষ। অন্য কোনো দেশের মদতের ব্যাপারেও এখনো তেমন কিছু খবর আসছে না। সুতরাং দুটি দেশই বলা যেতে পারে মোটের ওপরে দরিদ্র দেশ, সেই দেশ এইরকম একটা যুদ্ধে জড়িয়ে পড়ছে। এখনো পর্যন্ত কোনো মধ্যস্থতার প্রস্তাব নিয়ে কোনো বড় শক্তি এগিয়ে আসেনি। সেই দিক থেকে ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে, কেননা এখানে যুদ্ধ যতটা হচ্ছে তার থেকেও বেশি উদ্বেগের ব্যাপার হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ, এদের অনেকেই দরিদ্র মানুষ, জঙ্গল এলাকায় থাকা মানুষ, তারা ক্রমাগত উদ্বাস্তু হয়ে পড়ছেন এবং তাদের অনেকের এই যে উদ্বাস্তু হয়ে যাওয়ার পরে গৃহহীন অবস্থায় তাদের চলে যেতে হচ্ছে, সরে যেতে হচ্ছে, পথে মারা যাচ্ছেন, অসুখ বিসুখ শুরু হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু এশিয়ার এই দুটি দেশের মধ্যে যে সীমানা সংঘর্ষ, সেই সংঘর্ষ উদ্বেগজনক হয়ে পড়ছে। একেবারে আশিসদার সঙ্গে থাকুন আপনি।
আর থাইল্যান্ড আর কম্বোডিয়ার যে যুদ্ধ পরিস্থিতির কথা আপনাদের জানাচ্ছিলাম, থাইল্যান্ডের পর এবার কম্বোডিয়া যেতে মানা করা হলো ভারতের তরফ থেকে। কম্বোডিয়ায় ভারতীয় দূতাবাস থেকে ট্রাভেল অ্যাডভাইজারি দেওয়া হয়েছে ইতিমধ্যে। সে বিষয়ে আর বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এ বিষয়ে ভারতের তরফ থেকে ঠিক কি নির্দেশিকা জারি করা হলো? দেখো, এর আগে আমরা দেখেছিলাম থাইল্যান্ডে ভ্রমণরত ভারতীয় পর্যটক বা যারা ভ্রমণের পরিকল্পনা করেছেন সেই পর্যটকদের নাম করে করে 7টি জায়গায় যেতে বারণ করা হয়েছিল। তার মধ্যেও অতিরিক্ত বিপদসংকুল এলাকাগুলোর নাম করে সেসব জায়গায় যেতে বারণ করা হয়েছিল। এবারে কম্বোডিয়ার ক্ষেত্রেও একই ধরনের ট্রাভেল অ্যাডভাইসারি এসেছে। কম্বোডিয়ায় ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে যে কম্বোডিয়া থাইল্যান্ডের সীমান্ত অঞ্চলে কেউ যেন পর্যটনে না যান বা কোনো কাজে না যান। ভারতীয় নাগরিকরা সেই জায়গাগুলো যাতে এড়িয়ে চলেন সেই রকম ট্রাভেল অ্যাডভাইসারি বা ভ্রমণ নির্দেশিকা জারি করা হয়েছে। যেহেতু ভারত থেকে এই দেশগুলোর অবস্থান খুব দূরে নয়, বিশেষ করে থাইল্যান্ডে বহু ভারতীয় পর্যটনে যান, নানান কাজকর্মেও যান। কম্বোডিয়ায় অতটা না হলেও ভারতীয়রা যান। সেই দিক থেকে অনেক পর্যটক হয়তো ইতিমধ্যেই রয়েছেন, যুদ্ধ বেঁধে যাওয়ার আগে থেকেই ওখানে রয়েছেন। তাদের সিকিউরিটি, সেফটি ইত্যাদি নিয়েও চিন্তা ক্রমশ বাড়ছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কম্বোডিয়াতেও থাইল্যান্ডের মতো ট্রাভেল অ্যাডভাইসারি জারি করা হলো যে থাইল্যান্ডের সীমান্ত এলাকায় যেন ভারতীয় পর্যটকরা না যান। কেবল ভারত নয়, পৃথিবীর অন্যান্য কয়েকটি দেশ থেকেও ইতিমধ্যেই একই ধরনের ট্রাভেল অ্যাডভাইসারি জারি করা হয়েছে, যার থেকে বোঝা যাচ্ছে যুদ্ধ ক্রমশ কমে আসার বদলে, স্তীমিত হওয়ার বদলে আরও বড়, আরও ভয়ানক, আরও হিংস্র আকার নিচ্ছে। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।